তিথি সনাতন গোস্বামী পাদের এবং ছিল আমাদের ইসকনের অন্যতম গুরুবর্গদের মধ্যে অন্যতম প্রয়াত শ্রীমৎ ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ পঞ্চমতম তিরোভাব তিথি, অত্যন্ত পবিত্র তিথি। মহারাজের করুণায় আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আমরা এই প্রভুপাদের গ্রন্থাবলী পড়তে পারছি। প্রভুপাদের সব বলতে গেলে বেশিরভাগ গ্রন্থই ইংরেজিতে প্রভুপাদ প্রণয়ন করছেন। প্রভুপাদের ইংরেজি কিন্তু খুব সহজ এরকম না। প্রভুপাদ ব্রিটিশ স্কটিশ চার্চ স্কুলে পড়াশোনা করছেন, তো ওনার পড়াশোনা ব্রিটিশদের স্কুলে, ব্রিটিশদের কলেজে, এবং এই জন্য এবং প্রভুপাদের ইংরেজিও খুব কঠিন মোটামুটি। কিন্তু মহারাজ নিরলস পরিশ্রম করে দিন রাত তিনি এই আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য প্রভুপাদের মনোভাব বজায় রেখে সুন্দর সাবলীল ভাষায় সেগুলোকে বাংলায় অনুবাদ করছেন, যার কারণে আমরা এই গ্রন্থগুলো অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। তো গুরু মহারাজের চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং ওনারা আশীর্বাদ প্রার্থনা করি, সনাতন গোস্বামী তাদের আশীর্বাদ প্রার্থনা করি আমরা, যাতে আমরা ওনাদের আদর্শ, ওনাদের আদেশ নির্দেশ গুলো আমরা অনুসরণ করে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারি। সরি। হরে কৃষ্ণ। তা আমরা গত ক্লাসে আমরা 15 অধ্যায়ের 10 নম্বর শ্লোক থেকে শুরু করছি। সেখানে ভগবান বলছেন যে জীব জীব হচ্ছে আমার সন্তান, আমার অংশ, আমার অবিচ্ছেদ্য অংশ, বিভিন্ন অংশ জীবগণ। তো তারা কি করছে? আপনার সন্তান, আপনার অংশ হলে তারা তো আপনার কাছে থাকার কথা, তারা এই জগতে কেন? তো ভগবান বলছেন তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ হয়ে এই জড় জগতে কর্ষণ করে, জড় প্রকৃতিকে কর্ষণ করছে জীবন ধারণের জন্য। তারা আমাকে ভুলে গেছে। এবং কিভাবে তারা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এক দেহ থেকে আরেক দেহে তারা কি কি নিয়ে যায়। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম গ্রানমেব চ অতিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। কিভাবে তারা তাদের জ্ঞানেন্দ্রিয় গুলো তারা বিষয় সেবনা বিষয়ানুপসেবতে, বিষয় ভোগে লিপ্ত হয়, সেই বিষয় বর্ণনা করা হচ্ছে। আমরা দেখলাম 9 নম্বর শ্লোকে। এখন আজকে আমরা 10 থেকে শুরু করব। 10, 11 এই দুইটি শ্লোকে আত্মার দেহান্তর বা আত্মার স্থানান্তর সম্বন্ধে ভগবান বলছেন যে তারা আমাকে ভুলে কিভাবে এই জড়জগতের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে, কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, সেই বিষয়ে ভগবান বলছেন। এবং ভগবান বলছেন এই যে আত্মার যে স্থানান্তর বা দেহান্তর হয় সেটা কিন্তু সবাই বুঝতে পারে না। যারা আহ ইন্দ্রিয় ভোগ পরায়ণ তারা এই বিষয় বুঝতে পারে না, যারা মহাত্মা যোগী তারাই শুধুমাত্র সেটা বুঝতে পারে বা দেখতে পারে। তো শ্লোক নাম্বার 10, উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম
বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। সঞ্জয় হরিসেবক প্রভু কৃপা করে অনুবাদটা পড়েন। 10 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে, অথবা প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তারা তার পরিবর্তে দেহ সেই উপভোগ করে, কিন্তু চক্ষু ও বিনষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পায় না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। অনেক ধন্যবাদ প্রভুকে। তো যারা মূঢ় ব্যক্তিগণ, তারা জীবাত্মার বদ্ধ অবস্থায় দেহ ধারণ এবং দেহ ত্যাগ এবং দেহে অবস্থানকালে বিষয় ভোগ ইত্যাদি বিষয় তারা আলোচনা করতে পারে না, তারা এগুলো উপলব্ধিও করতে পারে না। এবং এর ফলে তারা জন্মের পর জন্ম তারা শুধুমাত্র ক্লেশই ভোগ করতে করতে থাকে। এই হচ্ছে তাদের কথা। কিন্তু যারা শুদ্ধ জ্ঞাননিষ্ঠ, তারা বিচার করতে জানে, তাদের মনে প্রশ্ন আসে যে আমরা কেন মানুষ জন্মগ্রহণ করে, কেন মানুষ মারা যায়, কেন মানুষের এত দুঃখ কষ্ট ভোগ করে। এই প্রশ্নগুলোর উদয় জ্ঞানীদের হৃদয়ে হয়, যারা শুদ্ধ হৃদয় সম্পন্ন তাদের হৃদয়ে এই সমস্ত প্রশ্নের উদয় হয়। কিন্তু যারা অত্যন্ত ঘোর বিষয়ে মগ্ন, তাদের মনে এই সমস্ত প্রশ্নই আসে না যে কেন আমরা জন্মগ্রহণ করি, কেন মৃত্যুবরণ করে মানুষ এই বিষয়ে। তো জীবের বদ্ধ দশাটা যে কত ক্লেশকর, এটা কারা বুঝতে পারে? না, যারা শুদ্ধ চেতনা সম্পন্ন তারাই শুধুমাত্র এটা বুঝতে পারে। অজ্ঞানী মানুষ, বিষয়াসক্ত ভোগে মত্ত মানুষে সেটা বুঝতে পারে না। এজন্য শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে আহ দুই প্রকারের মানুষে শুধুমাত্র সমস্ত বিপদ থেকে বা সমস্ত আহ সবসময় তারা আনন্দে থাকে। কারা কারা জানেন? আমি হয়তো আরেকদিন আপনাদের এখানে বলছিলাম মনে হয়, এটা খুব সুন্দর শ্লোক আছে। যারা অজ্ঞানের অন্ধকারে মগ্ন, তারাও কোনো দুঃখ ভোগ করে না। এবং যারা পরমহংস স্তরে অবস্থিত, তারাও কোনো দুঃখ ভোগ করে না। দুঃখ ভোগ কারা করে? যারা মাঝামাঝিতে অবস্থিত। যারা মাঝামাঝিতে, অর্থাৎ যারা এইদিকেও না ওইদিকেও না। এদিকে ওইদিকে না মানে কি? মানে যারা পুরো একবারে অজ্ঞানের স্তরেও নাই, আবার যারা পুরা পরমহংস স্তরেও এখনো যেতে পারেন নাই। তো ওই শ্রেণীর মানুষে শুধুমাত্র ক্লেশ ভোগ করে। আর বাদ বাকি কেউ, আর মানে অর্থাৎ যারা একবারে পরমাংশ স্তরে আছে তারাও ক্লেশ ভোগ করে না। আর যারা একেবারে আহ অজ্ঞানের অন্ধকারে রয়েছে তারাও ক্লেশ ভোগ করে না। এখন প্রশ্ন করতে পারেন যে আরে, অজ্ঞানের অন্ধকারে রয়েছে তো তারা কেন ক্লেশ ভোগ করে না? আসলে তারা ক্লেশ ভোগ করে না মানে হচ্ছে তারা যে ক্লেশ ভোগ করছে তারা সেটা বুঝতেই পারে। এই জন্য বলা হচ্ছে তারা ক্লেশ ভোগ করে। আমরা উটের উদাহরণ দিচ্ছি যে উট যে যে কাটা গাছ খাচ্ছে, তার মুখ থেকে রক্ত বের হচ্ছে, এত কষ্ট করছে, কিন্তু সে বুঝতে পারে না। গাধা এক মুষ্টি ঘাসের জন্য কয়েক মন কাপড় পিঠের মধ্যে বহন করে যায়, বহন করে, কত কষ্ট করে। সে মনে করে যে এই কাপড় বইলেই আমি খাবার পাবো, নাহলে আমাকে কেউ খাবার দিবে না। এত চারদিকে এত ঘাসের ছড়াছড়ি, চতুর্দিকে এত ঘাস লতা পাতা আছে, সে ওগুলা খাবে না। ওই মালিকের প্রভু যেটা দিবে সেটাই সে খাবে। এটা হচ্ছে নির্বুদ্ধিতা জীবের। আমরাও সেই রকম। সেই জন্য বলছে ক্লেশ। তো অজ্ঞানীরা সেটা বুঝতে পারে না। 10 নম্বর শ্লোকে বলছে কারা দেখতে পারে? বিমূঢ়া নানু পশ্যন্তি। যারা মূঢ় তারা এটা দেখে না। কারা দেখে? পশ্যন্তি জ্ঞান চক্ষুষে, যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা সেটা দেখতে পারে। জ্ঞান চক্ষু কিভাবে অর্জন করা যাবে? জ্ঞান চক্ষু কিভাবে বিকাশ করা যাবে? প্রভুপাদ বলছেন জ্ঞান চক্ষু কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান বিনা কেউ বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান শরীরটি ত্যাগ করে পরবর্তী জীবন সে কি রকম শরীর ধারণ করে, এটা বুঝতে পারে না। এটা বুঝতে হলে সদ্গুরুর মুখারবিন্দ থেকে শাস্ত্র শ্রবণ করতে হবে, তার ফলে সে জ্ঞান লাভ করবে, তার ফলে সে বুঝতে পারবে। শ্লোক নাম্বার 11।
তো এখন প্রশ্ন হতে পারে যে ভগবান তো পক্ষপাতিত্ব করছেন, তিনি কাউকে জ্ঞান চক্ষু দিয়েছেন আবার কাউকে জ্ঞান চক্ষু দেন নাই। এই জন্য যাদের জ্ঞান চক্ষু আছে তারা এই আত্মতত্ত্ব বিষয় বা জড়জগতের দুঃখ কষ্ট বুঝতে পারে, আর তিনি যাদেরকে জ্ঞান চক্ষু দেননি তারা সেটা বুঝতে পারে না। তো দোষ তো আমাদের না, দোষ ভগবানের। ভগবান আমাকে জ্ঞান চক্ষু দিচ্ছেন না। তো এখন এই এই শ্লোকে ভগবান বলছেন যে ভগবান কাদেরকে জ্ঞান চক্ষু দেন এবং কাদেরকে জ্ঞান চক্ষু দেন না এই সম্পর্কে এখন 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थिताम् यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः। রত্ননিধি প্রভু অনুবাদ করুন। হরে কৃষ্ণ। 11 নম্বর শ্লোক। আত্মজ্ঞানে অধিষ্ঠিত আত্মজ্ঞান অধিষ্ঠিত। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। ধন্যবাদ প্রভু। যে আত্মজ্ঞান অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ, যারা যত্নশীল তারা এই তত্ত্ব দর্শন করতে পারে, তাদেরকে আমি জ্ঞান চক্ষু প্রদান করি। কারা দর্শন করতে পারে? ইয়তান্তা যোগিন, যারা অধিক যত্নশীল যোগী, তারা পশ্যন্তি দেখতে পারে এবং বুঝতে পারে আত্মনি অবস্থিতম, কিভাবে আত্মা অবস্থিত আছে সেটা তারা দর্শন করতে পারে। আর কারা দর্শন করতে পারে না? ইয়তান্ত আপি অকৃতাত্মান নৈনম পশ্যন্তি অচেতস, যারা তারাও যত্নপরায়ণ, যদিও তারা যত্নপরায়ণ কিন্তু তারা অকৃত আত্মন, অর্থাৎ তারা আত্মজ্ঞান রহিত। নৈনম পশ্যন্তি, এই জন্য তারা সেটা দেখতে পারে না, কারণ তারা হচ্ছে অবিবেকী। তো সেই জন্য জ্ঞান চক্ষু লাভ করতে হলে তাহলে কি প্রয়োজন? জ্ঞান চক্ষু লাভ করতে হলে শুধু প্রচেষ্টা করলেই হয় না, প্রচেষ্টার সাথে সাথে আমাদের হৃদয়ের পরিবর্তনও করতে হয়। হৃদয়ের পরিবর্তন দরকার, প্রচেষ্টার সাথে সাথে হৃদয়ের পরিবর্তন দরকার, তাহলে এই জ্ঞান চক্ষু লাভ করা সম্ভব। এখন ভগবান দেখাচ্ছেন যে এই যে আমরা যে জন্ম জন্মান্তরে এই জড় জগতে ঘুরপাক খাচ্ছি, আমাদেরকে লালন পালন কে করছে? কেউ হয়তো প্রশ্ন করতে পারে, ভগবান এই অধ্যায়ের একটু আগে বলছে যে আমরা হচ্ছে ওনার সন্তান, আমরা ওনার অংশ, তা আমাদের প্রতি তো ভগবানের কোনো দয়া মায়া নাই। এই যে আমরা ঘুরপাক খাচ্ছি জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছি, উনি তো আমাদের কোনো খেয়াল খবর রাখেন না। উনি কেমন পিতা? উনি নাকি পরম পিতা? কেমনে সম্ভব? এটা হলো নি না। এখন ভগবান বলছেন যে কিভাবে ভগবান আমাদেরকে, আমরা ওনার অংশ বলে তিনি আমাদেরকে এই জড় জগতে পর্যন্ত তিনি আমাদেরকে রক্ষা করে আসছেন। ওনার কৃপা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। সেই মানে কিভাবে কৃষ্ণ আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদেরকে লালন পালন করছেন, সেই এক বিষয়ে এখন 11, 12, 13, 14, 15 এই শ্লোকগুলোতে ভগবান বলবেন। এগুলো একবারে প্র্যাকটিক্যাল, আমরা বুঝতে পারি জীবনে, এগুলো আমরা প্রতিনিয়ত দেখি কিভাবে কৃষ্ণের কৃপাতে আমরা জীবন ধারণ করে আছি। এমন দেখেন, ওই জড় জগতে কেউ যদি আপনার কথা না শুনে তা আপনি ওকে সব সুযোগ সুবিধা দিবেন? দিবেন না, কারণ সে আমার কথা শুনে না, সে আমার অনুগত না। কিন্তু কৃষ্ণ এমন একজন পিতা, যার যারা ওনার নাম জপ শ্রবণ কীর্তন, যারা ওনার অনুগত সন্তান তাদেরকেও লালন পালন করে, যারা ওনার অনুগত না তাদেরকেও তিনি লালন। কারণ সন্তানেরা মনে করে, সন্তানেরা অস্বীকার করে ওনাকে, কিন্তু উনি তো কোনো সময় সন্তানদেরকে অস্বীকার করতে পারেন না। তিনি তো কখনো বলতে পারেন না তারা আমার অংশ না, আমি তাদেরকে চিনি না, তো তারা আমার আমার আমাকে প্রণাম করে না, তারা আমার ভক্তি করে না, আমি তাদের চিনি না। পিতা তো কখনো বলে না, বলতে পারেন না, এটাই পরম পিতার পরিচয়। তো সেই জন্য তিনি পালন করছেন আমাদেরকে, শুধু ভক্তরা না, সবাইকে, সমস্ত জীব কুলকে তিনি পালন করছেন। কিভাবে করছেন? 12 থেকে শুরু। यदादित्य गतं तेज जगद्भासयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चग्नो तत्तेजो विद्धि मामकम्। দয়াসাগর নিতাই প্রভু অনুবাদ করুন কৃপা করে 12 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে,
এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমারই তেজ বলে জানবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো ভগবানের কৃপায় আমরা কিভাবে জীবন ধারণ করে আছি সেই বিষয়ে এখন ভগবান বলছেন। সূর্য, চন্দ্র, অগ্নি, এই তিনটার যে জ্যোতি, সেই সমস্ত জ্যোতির উৎস হচ্ছে আমি। ইয়াদ আদিত্য গতম। আদিত্য বলা হয় সূর্যকে। আদিত্য গতম তেজ, সূর্য থেকে যে তেজ প্রকাশিত হয়, যার মাধ্যমে জগৎ ভাসয়তে অখিলম, সমগ্র জগৎ প্রকাশিত হয়, সেই সূর্যের তেজ। এবং ইয়াত চন্দ্রমাসি, চন্দ্র, চন্দ্রের যে প্রকাশ, যে যে আলো, যে জ্যোতি, এবং ইয়াত চ অগ্নৌ, অগ্নির যে জ্যোতি, তার সমগ্র, যা তার সমগ্র জগৎকে প্রকাশিত করে। তেজ বৃদ্ধি মামকম, এই সমস্ত প্রকার তেজ আমারই তেজ বলে জানব। ভগবানের দেহ নির্গত রশ্মির চটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। সে ব্রহ্মজ্যোতির কিয়ৎ অংশ সূর্যকে দেওয়া হয়েছে, এই জন্য সূর্যের এত তেজ। এখন সেই ব্রহ্মজ্যোতি যদি আপনার সামনে প্রকাশিত হয়, তাহলে আপনি চোখেই দেখবেন না কিছু, সূর্যের দিকে আমরা তাকাতে পারি না। তাহলে এখন চিন্তা করেন ব্রহ্মজ্যোতি আরো কত উজ্জ্বল, কত প্রভা তেজ সম্পন্ন। তো সূর্য, আমরা বিজ্ঞানের ভাষায় বলি সূর্য হচ্ছে সমস্ত শক্তির প্রধান উৎস, মূল উৎস। সূর্য, সূর্য শক্তি। এখন এই সূর্য তার এই শক্তি কোথা থেকে পাচ্ছে? সূর্য তার এই শক্তি পাচ্ছে ভগবানের শক্তি থেকে। কেননা ভগবানের দেহ নির্গত যে জ্যোতি, ব্রহ্মজ্যোতি, সেটা হচ্ছে ভগবানের শক্তি। সেই শক্তির কিয়ৎ অংশ, সামান্য অংশ সূর্যকে দেওয়া হয়েছে, এই জন্য সূর্য এত তেজ সম্পন্ন। বিজ্ঞানের ভাষায় বলে এটা গ্যাসে পূর্ণ একটা লোক, কিন্তু আমরা বৈদিক ভাবে জানি সূর্যমণ্ডল, যেটা আমরা দেখতে পাই, কিন্তু সূর্যমণ্ডলের উপরে রয়েছে সূর্যলোক, যেখানে সূর্যদেব এবং সূর্যনারায়ণ ভগবান অবস্থান করছেন। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধে সূর্যের বর্ণনা আছে যে সূর্যের যে রথ, সেই রথ লোকালোকা পর্বতের উপরে তিনি ভ্রমণ করেন, সেই রথ ভ্রমণ করে। এবং এই রথের একটা মাত্র চাকা এবং 7টা ঘোড়া এই সূর্য, এই রথকে টেনে নিয়ে চলে, তারা সবসময় চলছে এইভাবে চক্রাকারে। এবং ব্রহ্মসংহিতায় বলছে না, ইয়াত চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজ यस्याज्ञया भ्रमति संभृत कालचक्र गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यत् चक्षुरेष सविता सकल গ্রহাণাম রাজা, যিনি সমস্ত দেবতাদের চক্ষু সদৃশ। আবার কোথাও কোথাও বলা হয়েছে তিনি যে সমস্ত দেবতাদের মুখ সদৃশ। এখানে সরি, মুখ হচ্ছে অগ্নি আর চক্ষু হচ্ছে সূর্য। ইয়াত চক্ষুরেষ সবিতা সকল গ্রহাণাম, এবং রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজ। গ্রহানাম রাজা, সমস্ত গ্রহের রাজা তিনি। এবং তিনি কেন ভ্রমণ করেন, কার আজ্ঞায়? ভগবানের আজ্ঞায়। ইয়স্য আজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র, কাল বা সময় রূপী চক্রের উপরে তিনি অবস্থান করে ভ্রমণ করেন। কার আদেশে? ইয় গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, গোবিন্দ। তো ভগবান হচ্ছে সব, সূর্য, চন্দ্র এবং অগ্নি, এই তিনের তেজের উৎস। এবং এই তিনের তেজের দ্বারাতে আমরা এই জড়জগতে বেঁচে আছি। সূর্য শক্তি না থাকলে, চন্দ্রের জ্যোৎস্না না থাকতে, চন্দ্র যদি জ্যোতি বা পূর্ণিমার আলো যদি বিকিরণ না হতো, তাহলে আমরা শস্য খেতে পারতাম না। কেন? কারণ শস্যের রস পুষ্টি সাধন হয় চন্দ্রের আলোর দ্বারা, একটু পরে বলা হবে। আমরা যে খেয়ে জীবন ধারণ করছি, এর পিছনে কৃষ্ণের হাত, কৃষ্ণের কৃপা, কৃষ্ণের ব্যবস্থাপনা রয়েছে। এই ভগবান যে সূর্য এবং চন্দ্রের জ্যোতি, সেটা ভগবত গীতায় আরেক স্থানে আছে, মনে আছে আপনাদের সেটা? কি? বুঝেন নাই? কৃষ্ণ, সূর্য এবং চন্দ্র, এই সূর্য এবং চন্দ্রের যে প্রভা বা জ্যোতি, তার উৎস হচ্ছেন ভগবান। এই কথা গীতায় আরেক জায়গায়ও আছে, যেটা আপনারা অলরেডি পার করে ফেলেছেন আগে।
অধ্যায়গুলোতে আছে। কোন অধ্যায়ে আছে, কোন শ্লোকে মনে আছে আপনাদের কারো? প্রভু বলুন। হরে কৃষ্ণ। विष्णुवदन হরে কৃষ্ণ। नक्षत्रम अहं शशि হ্যাঁ হ্যাঁ, नक्षत्रम अहं शशि। সেটা তো যে নক্ষত্রের মধ্যে আমি হচ্ছে শশী, কিন্তু সূর্য এবং চন্দ্রের প্রভা বা আলো হচ্ছে আমার तो উৎস। এই আলোর উৎস হচ্ছে আমি, সেটা সপ্তম অধ্যায়ে 8 নম্বর, 7, 8। রসাহম অপ্সু কুন্তেয় প্রভাস্মি শশী সূর্যয়। প্রভাস্মি, আমি শশী, চন্দ্র, সূর্যয়, সূর্যের প্রভা হচ্ছে আমি। আমি হচ্ছে রসহম অপ্সু, জলের রস বা স্বাদ। প্রণব সর্ববেদ, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছে প্রণব, আকাশের মধ্যে শব্দ এবং মানুষের পৌরুষ হচ্ছে আমি, ভগবান। তো এইভাবে আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারি যে আসলে সবকিছুর উৎস কৃষ্ণ, এবং এটা জানার ফলে আমরা অহংকার থেকে মুক্ত হতে পারি। অহংকার আমাদের মধ্যে আর তখন আর আসবে না। কেন? যখন আমরা মনে করি যে আমি এই কাজটা করেছি, আমার দ্বারা এটা হয়েছে, তখনই অহংকার আসে। যখন আমরা দেখবো যে সবকিছুর উৎস তো কৃষ্ণ, আমি তো জাস্ট কিছুই না, আমি তো জাস্ট রূপ পরিবর্তন করছি মাত্র, তখন আর আমাদের মধ্যে অহংকার আসবে না। কিন্তু আমরা মিথ্যা ভাবে অহংকার, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। মিথ্যা ভাবে আমরা নিজেকে কর্তা বলে ভাবি, প্রকৃতপক্ষে কর্তা আমরা না। সবকিছুর উৎস হচ্ছেন কৃষ্ণ। কেন উপনিষদে একটা খুব সুন্দর এরকম গল্প আছে যে কিভাবে দেবতারা পর্যন্ত অহংকারী হয়ে গেছেন ওনাদের শক্তির দ্বারা। ওনারা ভাবছেন যে আমাদের শক্তির দ্বারা আমরা বলীয়ান, কৃষ্ণ যে ভগবানের শক্তির দ্বারা যে তারা শক্তিমান সেটা তারা ভুলে গেছে। তো একবার ভগবান দেবতাদের পক্ষে অসুরদের পরাজিত করেন, কিন্তু দেবতারা এই যে জয়ী হলো, জয়ী হয়ে তারা ভুলে গেছে ভগবান যে তাদের সহযোগিতা করে। তারা ভাবছেন যে আমরা আমাদের শক্তির দ্বারা যুদ্ধে জয়ী হয়েছি। তো এভাবে অহংকার করতে শুরু করলো, এবং তারা মনে করতে থাকেন যে তাদের শক্তিতে অসুরকে তারা পরাভূত করেছে। ভগবান দেবতাদের এই অহংকার দূর করার জন্য সেখানে এক যক্ষ রূপে নিজেকে প্রকটিত করলেন। যক্ষকে দেখে দেবতারা আশ্চর্য হয়ে ভাবছিল যে এই যক্ষটা কে, কোত্থেকে আসছে। তো তার পরিচয় জানার জন্য ইন্দ্রদেব এই যক্ষকে, মানে ভগবানই যক্ষ রূপে আসছে, জিজ্ঞেস করছে যে আপনি কে এবং এখানে কেন আসছেন, আপনাকে তো আগে দেখিনি। তখন যক্ষের জিজ্ঞাসায় অগ্নিদেব বললেন, ও সরি, এই যক্ষকে, যক্ষের পরিচয় জানার জন্য দেবতারা অগ্নিদেবকে তার কাছে প্রেরণ করে, যক্ষের কাছে প্রেরণ করে। সমস্ত দেবতারা অগ্নিদেবকে বলে যে আপনি গিয়ে দেখেন তো এই ব্যক্তিটা কে। তো অগ্নিদেব যখন আসছে তখন যক্ষ জিজ্ঞেস করছে অগ্নিদেবকে যে আপনি কে। অগ্নিদেব বললো আমি হচ্ছে অগ্নি দেবতা, এবং আমার আরেক নাম হচ্ছে জাত বেদা, আমি জাত বেদা নামে প্রসিদ্ধ। অগ্নি বলছেন আমি ইচ্ছা করলে পৃথিবীর সবকিছু পুড়ে ভস্ম পরিণত করতে পারি, এই হচ্ছে আমার বিশেষ শক্তি। তখন যক্ষ রূপী ভগবান এই অগ্নির সামনে একটা তৃণ, একটা ঘাস রাখলেন, দুর্বা ঘাস, একটা তৃণ রেখে বলছেন ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনি সবকিছুকে পুড়িয়ে ফেলতে পারেন, সে শক্তি আপনার আছে, তো এই তৃণটাকে একটু আগুনে পুড়িয়ে ছাই করে দিন, আমার খুব দরকার আছে। তো এইভাবে দীর্ঘ দীর্ঘ বছর প্রচেষ্টা করার পরেও তিনি এই তৃণ আর পোড়াতে পারলেন না। তো তার অহংকার গেল। অগ্নিদেব যখন অক্ষম হলেন, লজ্জিত হয়ে তিনি দেবতাদের কাছে গিয়ে বললেন এই যক্ষকে আমি তা জানতে পারিনি, এই যক্ষের পরিচয় আমি জানতে পারিনি, কারণ আমি তার শর্তের মধ্যে হেরে গেছি। তখন পরবর্তীতে পাঠানো হলো বায়ুদেবকে। তখন যক্ষ জিজ্ঞেস করছে আপনি কে। বায়ুদেব বলছে আমি হচ্ছে বায়ুদেব, আমার আরেক নাম হচ্ছে মাতরিশ্বা, আমি মাতরিশ্বা নামে প্রসিদ্ধ। এবং আমি কি পারি,
জিজ্ঞেস করছে আপনি কি পারেন, আপনি কিসে, কি বিশেষত্ব আপনার? বলছে আমি ইচ্ছা করলে পৃথিবীতে যা কিছু আছে সব উড়িয়ে দিতে পারি, আমি এত শক্তিশালী আমার বায়ু প্রভাবে। তখন পরমাত্মা ওই ওই তৃণটা, একটা ঘাস মাত্র বায়ুদেবের সামনে রেখে বলছেন ঠিক আছে এই তৃণটাকে উড়াও। তো এখন বায়ুদেব একটু অপমানিত বোধ করছে যে এই একটা সামান্য একটা ঘাস উড়ানোর জন্য উনি আমাকে বলছেন, আমি বায়ুদেব স্বয়ং, কি লোক। তখন তিনি করে এরকম ফু দিচ্ছেন বায়ুদেব, এখন ঘাস তো আর যায় না। ধীরে ধীরে উনি শক্তি বাড়ানো শুরু করলেন, কিন্তু ঘাস আর আহ এখান থেকে এক চুলও তিনি সরাতে পারেন না। তখন তিনি বুঝতে পারছেন যে আসলে আমার শক্তি না, শক্তিটা ভগবান করত, ভগবান শক্তি দিয়েছেন, এখন শক্তি নিয়ে গেছেন, এজন্য আমি এখন পারছি না। তো এইভাবে তখন সমস্ত দেবতারা বুঝতে পারলো যে আসলে আমরা তো শক্তিশালী না, আমরা তো সমস্ত শক্তির উৎস না, সমস্ত শক্তির উৎস হচ্ছে ভগবান। এরপর 13 নম্বর শ্লোকে এখন আলোচনা করছেন যে এই জড় জগৎকে তিনি কিভাবে ধারণ করে আছেন। গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমোজসা উষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। প্রাণেশ্বর রাঘব প্রভু, প্রভু কৃপা করে অনুবাদটা পড়ুন 13 নম্বর। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। জগন্নাথ প্রভু। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তি দ্বারা সমস্ত জীবদের ধারণ করে এবং রসাত্ম চন্দ্ররূপে ধান, জব আদি ঔষধি পুষ্ট করি। ধন্যবাদ প্রভুজি। তো কিভাবে হরে ভগবান কৃষ্ণ। এই জড় জগৎকে তিনি লালন পালন করেন? বলছে গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামি হমোজসা উষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। অর্থাৎ এই গাম আবিশ্য মানে কি? গাম শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবীকে, পৃথিবীতে তিনি প্রবেশ করেন, গাম আবিশ্য প্রবেশ করে কারণদক্ষায় বিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং গর্ভদক্ষায় বিষ্ণু প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি প্রবেশ করেন। প্রবেশ করে কি করেন? চ ভূতানি ধারয়ামি অহম ওজসা, ভগবান তার শক্তির দ্বারা সবকিছুকে ধারণ করে আছেন। নালে এভাবে সব সৌরজগৎ এত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে চলতে পারতো না। ভগবানের শক্তিতে সবকিছু ধারণ করে আছেন তিনি। তো ভগবত গীতা উত্তর দিচ্ছে যে আমরা দেখি আকাশে সব এরকম ভেসে বেড়ায়, কিভাবে এগুলো ভেসে বেড়ায়, কে তাদেরকে তাদের কক্ষপথে স্থির রাখছে? ভগবানের শক্তির দ্বারা সেটা হচ্ছে, কৃষ্ণ বলছেন এখানে। তো ভগবানের কৃপার ফলে রসাত্মক চন্দ্র রূপে তিনি ধান, যব আদি ঔষধ সমূহ তিনি পুষ্ট করেন। এই জন্য আমরা দেখবেন যে যেই স্থানে মানে ফসলের ক্ষেত হোক যেই হোক, ছায়া যদি যেখানে থাকে সেখানে ঠিকমতো হয় না, কেননা চন্দ্রের আলো এবং সূর্যের আলো থেকে সেটা, সেই ফল বা সেই শস্য বঞ্চিত হয়, এর ফলে সেই ফল বা শস্য পুষ্টি সাধন হয় না ঠিক মতো। এই জন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে চন্দ্রের দুই প্রকার শক্তি আছে, যে পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। এই প্রসঙ্গে আমরা বলছি চাঁদের শক্তি দুই প্রকার, একটা হচ্ছে প্রকাশিকা শক্তি আর একটা হচ্ছে পোষণ শক্তি। প্রকাশিকা শক্তিতে নিজের প্রভাব আগের শ্লোকে বর্ণনা করার পর ভগবান এবার এই শ্লোকে, অর্থাৎ 13 নম্বর শ্লোকে ভগবান পোষণ শক্তি সম্বন্ধে বলছেন যে চন্দ্র
চন্দ্রের এই পোষণ শক্তি। এই শ্লোকে সে পোষণ শক্তি মানে কিভাবে পোষণ করে, সবার পরিপোষণ করে চন্দ্র। তো চন্দ্র শুক্ল পক্ষে হচ্ছে পোষক, আর কৃষ্ণ পক্ষে হচ্ছে শোষক। এই হচ্ছে চন্দ্রের বৈশিষ্ট্য। শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ কি? শুক্ল পক্ষ হচ্ছে অমাবস্যার পরে পূর্ণিমার আগ পর্যন্ত শুক্ল পক্ষ, আর পূর্ণিমার পরে অমাবস্যার আগ পর্যন্ত হচ্ছে কৃষ্ণ পক্ষ। তো বলছে শুক্ল পক্ষে চাঁদ চাঁদের আলো পোষণ করে, আর কৃষ্ণ পক্ষে শোষণ করে। এই চাঁদের উপস্থিতির কারণে জোয়ার ভাটা হয়। হ্যাঁ। শুক্ল পক্ষে রসময় চন্দ্রের মধুর কিরণে অমৃত বর্ষণ হওয়ার জন্যই বৃক্ষ, লতা ইত্যাদি পরিপুষ্ট হয় এবং ফুলে ফলে পূর্ণ হয়। এ হচ্ছে চন্দ্রের প্রভাব। এভাবে ভগবান চন্দ্রের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে বেঁচে থাকার জন্য ভগবান সব ব্যবস্থা করে রাখছে। এ হচ্ছে ভগবানের করুণা, ভগবানের কৃপা ছাড়া আমরা খেতেও পারতাম না। সেই জন্য আমাদের অবশ্যই ভগবত ভক্তিতে, ভগবত ভজনে মগ্ন হওয়া উচিত। 14-15। এতক্ষণ বললো তো বাইরের কিভাবে ভগবান আমাদেরকে টেক কেয়ার করেন। এখন 14 নম্বর শ্লোক। অহম বৈশ্বানারো ভূত্বা প্রাণিনাম দেহম আশ্রিতা প্রাণপান সমাযুক্ত যুক্ত পচাম্যন্নম চতুর্বিধম। বড়দয়া প্রভু, অনুবাদ। আমি যঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপক্ক করি। 1 মিনিট প্রভুজি। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য ভগবান পরিত্যাগ করেন, সেটা ভগবান বলছেন। তো বৃহৎ নারদীয় বৃহৎ আরণ্যক উপনিষদে বৃহৎ আরণ্যক উপনিষদে বলা হয়েছে যে আমাদের উদরে 1 প্রকার অগ্নি অবস্থান করে। এই অগ্নির ফলেই আমরা যা কিছু খাই, ভুক্ত দ্রব্যগুলো হজম হয়। অয়ম অগ্নি বৈশ্বানারো ইয়ো অয়ন্তম ইয়ো ইয়ো অয়মন্তঃ পুরুষে কেনেদম অন্নম পচ্যতি ইয়দ ইদম অদ্যতে। এই পুরুষের উদরে যে অগ্নি, তাকে বলা হয় বৈশ্বানর, যার জন্য বক্ষিত খাদ্যদ্রব্য হজম হয়। তো বৈশ্বানর নামক অগ্নির কারণে আমরা যা কিছু খাই সেটা হজম হয়। যেরকম আমরা গীতায় পেলাম প্রথম দিকে ভীম কর্মা বৃকোদর। বৃকোদর নামক নাম দ্বারা ভীষ্মকে ইঙ্গিত করা হয়েছে, কেননা তিনি একটু পছন্দ করতেন খেতে বেশি। তো এই শ্লোকে প্রাণ এবং অপান বায়ুর কথা বলা হচ্ছে। প্রাণ এবং অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক হয় এই দুইটা বায়ুর প্রভাবে। আপনারা কেউ জানেন আমাদের শরীরে মোট কয় প্রকার বায়ু আছে? বড় দয়া প্রভু ছাড়া অন্য কেউ বল, সবাই চুপ। রত্নানিধি প্রভু বলছেন 5। না, হয়নি। 5, 7 ভিন্ন ভিন্ন নাম আসছে। কেউ হ্যান্ড রেজ করেন? মেসেজে লিখে দিচ্ছে। জানা থাকলে বলুন, হ্যান্ড রেজ করুন। হ্যাঁ, ওকে। আমরা স্নেহময়ী মাতাজি বলেন তো, কয় প্রকার বায়ু আছে আমাদের শরীরে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, দুই প্রণাম। প্রকার, প্রাণবায়ু দুই আর অপান। প্রকার। আচ্ছা। সর্বজ্ঞ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। 10 প্রকার। 10 প্রকার? হ্যাঁ। এগুলা কোন দিকে থাকে এত বায়ু? আই মিন, মানে এগুলা কোথায় কোথায় থাকে সেটা মনে আছে কিনা, না, জানেন কিনা? জানি না প্রভু।
আচ্ছা, জানি না গো। সমস্যা নেই। দেখি প্রাণ আমরা আমরা 10 প্রকার বায়ু কি কি আছে। তো আয়ুর্বেদ শাস্ত্রে 10 প্রকার প্রাণবায়ুর কথা বলা আছে। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাগ, কূর্ম, কৃকর, ধনঞ্জয় এবং দেবদত্ত। এই হচ্ছে 10 প্রকার বায়ু। এখন এই 10 প্রকার বায়ু কিন্তু আবার 10টা আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা। রত্ননিধি প্রভুর একটা কাজ, বড়দয়া প্রভুর এক কাজ, সর্বজ্ঞ প্রভুর আরেক কাজ। তিনজনের কাজ তিনটা। তো বায়ুগুলোর কাজও ভিন্ন রকম। আপনারা এই যে মাটি কাটে যে বড় বড়, কি বলে এটাকে, কি মেশিন বলে, হাইড্রোলিক মেশিন গুলো দেখছেন আপনারা, এগুলো আমাদের শরীর যে বায়ু দ্বারা পরিচালিত হয়, এটার প্রমাণ আপনারা এই মেশিন দেখলে বুঝবেন। হাইড্রোলিক মেশিন কিসের দ্বারা পরিচালিত? এত ভারী ভারী জিনিস বহন করে, কাঠ মানে খনন করে, কিসের শক্তিতে বলতে পারেন? বায়ু শক্তির দ্বারা। এই হাইড্রোলিক যে মেশিন গুলো প্রেসার দেওয়া হয় বায়ু দিয়ে, বায়ু দিয়ে যখন পূর্ণ করা হয় সেগুলো তখন প্রসারিত হয়। আবার যখন বায়ু কন্ট্রাকশন করা হয় তখন আবার এগুলা সংকুচিত হয়। বায়ু শক্তির দ্বারা সবকিছু হচ্ছে। আমাদের মানব শরীরেও সেম। এই যে আমি কথা বলছি, এটা এক প্রকার বায়ু। আমি হাত নাড়াচ্ছি না, এই যে উঠাইলাম, সংকুচিত করলাম, হাত প্রসারিত করলাম, এটা এক প্রকার বায়ুর কাজ। এই যে আমি চোখ খুলছি, বন্ধ করছি, এক প্রকার বায়ুর কাজ। নিঃশ্বাস নিচ্ছে এক প্রকার বায়ু, নিঃশ্বাস ছাড়ছে আরেক প্রকার বায়ু, নিঃশ্বাস ধারণ করে আছে আরেক প্রকার বায়ু, খাদ্য হজম করে এক প্রকার বায়ু। এভাবে 10 প্রকার বায়ুর কাজ 10টা। কি কি আমরা একটু সংক্ষেপে জানি। প্রথম হচ্ছে প্রাণবায়ু। প্রাণবায়ু হচ্ছে হৃদয়ে এর অবস্থান। এর কাজ নিঃশ্বাস ফেলা এবং ভোগ্য দ্রব্য হজম করা। এটা হচ্ছে প্রাণবায়ু। দ্বিতীয় হচ্ছে অপান বায়ু। অপান বায়ু, এটা গুহ্য দেশে অবস্থান করে। এর কাজ প্রশ্বাস ভিতরে নেওয়া, ভিতরে নেওয়া এবং মলমূত্র করানো। এই হচ্ছে অপান বায়ুর কাজ। প্রস্রাব পায়খানা হয় এই অপান বায়ুর কাজ। কৃপাতে, অপান বায়ু যদি কৃপা না করেন তাহলে মলমূত্র ত্যাগ হবে না। এবং মায়েদের যে গর্ভস্থ সন্তান যে প্রসব হয়, সেটা ওই অপান বায়ুর চাপে। অপান মানে তিনি সবসময় সবকিছু নিচের দিকে চাপে, নিচের দিকে প্রেসার দেন, অপান। 3 নম্বর হচ্ছে সমান। সমান বায়ু অবস্থান করে নাভিতে। আর এর কাজ হচ্ছে হজম হওয়া খাদ্যরস সর্ব অঙ্গে সঞ্চারিত করা। এটা হচ্ছে সমান। সমান ভাবে সবকিছু সব 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 জায়গায় উনি বন্টন করে দেন, সমান বায়ু। উদান। উদান বায়ু নিবাসস্থল কণ্ঠ, কণ্ঠে তিনি থাকেন। ভোজনকালে খাদ্যের শক্ত অংশ এবং জলীয় অংশকে এটি পৃথক করে। সূক্ষ্ম শরীরকে স্থূল শরীরের বাইরে আনা এবং অন্য শরীর বা অন্য লোকে নিয়ে যাওয়া হচ্ছে এর কাজ। উদান এভাবে বর্ণনা করা হচ্ছে এখানে। আর পরে হচ্ছে ব্যান। ব্যান বায়ুর কি কাজ? ব্যান বায়ু শরীরের সর্বত্রই অবস্থান করে। এর কাজ হলো দেহকে সংকুচিত প্রসারিত করা। এটা হচ্ছে ব্যান বায়ুর কাজ। দেখবেন খনন করে, মাটি খনন যখন মেশিন দিয়ে করে, এটা এরকম বাঁকা হয়। মানে ওই ওই হাইড্রোলিক প্রেসারে যে পাইপটা, এটা প্রসারিত হয়, তখন এটা খোলে, এরপরে আবার সংকুচিত হলে এটা আবার ছোট হয়ে যায়। তা আমাদের শরীরে আমরা সংকুচিত প্রসারিত করতে পারি। সেই সংকোচন প্রসারণ হয় এই ব্যান বায়ুর মাধ্যমে। তারপরে হচ্ছে নাগ। নাগ বায়ুর এর কাজ হচ্ছে হিক্কা তোলা। হয় না অনেক সময়? তো এই হিক্কা যে উঠে, সেটা হচ্ছে এই নাগ বায়ুর কাজ। তারপর হচ্ছে কুর্ম। কুর্ম এটা একটা বায়ুর নাম। 10 প্রকার বায়ুর মধ্যে এটা একটা। তো এই কুর্ম বায়ু হচ্ছে নেত্র খোলা এবং বন্ধ কাজ করে। চোখ যে খুলতেছি বন্ধ করতেছি, এটা হচ্ছে এই কুর্ম বায়ুর কাজ। ওনার কৃপা যদি না থাকে, তো চোখ খুললে আর বন্ধ হইতো না, বন্ধ হইলে আর খুলতো না। তারপরে হচ্ছে ক্রিকর বায়ু। ক্রিকর বায়ু হচ্ছে হাঁচি, হাঁচি দেওয়া এর কাজ করে। আচ্ছা, দেয় না? দেন আপনারা, এটা হচ্ছে ক্রিকর বায়ু। এখন থেকে এটা মনে রাখবেন। কেউ হাসি দিলে বলুন এই যে ক্রিকর বায়ু। তারপর হচ্ছে দেবদত্ত বায়ু। দেবদত্ত বায়ুর কাজ হচ্ছে হাই তোলা।
আহ, এই যে তুললাম হাই ক্রিকর বায়ুর, সরি দেবদত্ত বায়ু। আর ধনঞ্জয়, ধনঞ্জয় বায়ু এটা মৃত্যুর পরেও আমাদের দেহে থাকে, যার ফলে মৃতদেহ ফুলে যায়। আর এইসব বায়ুর লিডার হচ্ছে প্রাণবায়ু। প্রাণবায়ুর নির্দেশে সবগুলো বায়ু কাজ করে। এই হচ্ছে 10 প্রকার বায়ু। ভগবান এই 14 নম্বর শ্লোকে বলছে, জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে প্রাণ এবং অপান বায়ু সংযোগে 4 প্রকার খাদ্যরস পরিপাক হয়। 4 প্রকার খাদ্যরস কি কি বলতে পারবেন? 4 প্রকার খাদ্যরস কি কি? হ্যাঁ, বলেন রত্নানিধি এই প্রভু। সর্ব সর্বশস্য দেহ পেয়। সর্ব, চুষ্য, লেহ এবং পেয়, এই 4 প্রকার খাদ্যদ্রব্যকে পরিপাক করে। তো বলছে এই 4 প্রকার চতুর্বিধ খাবারের মধ্যে দাঁতের দ্বারা ছেদ্য যেগুলা, সেটা হচ্ছে বক্ক বা চর্ব। মোদক, যেমন লাড্ডু, মিঠাই, ভাত, স্যুপ, এগুলাকে বলা হয় ভোজ্য। পায়েস, গুড় ও মধু প্রভৃতি হচ্ছে লেহ। আম, পাকা আম, ইক্ষু দণ্ড, এগুলা চুষে খেতে হয়, এগুলাকে বলা হয় চুষ্য। সোম অর্থাৎ চন্দ্র ও বৈশ্যানর, এই দুইটি নিজের ব্যাপত্য বিধায় নিজের সহিত অভেদকে উক্তি করা হয়েছে। সোম, সরি, এই বৈশ্যায়নের অগ্নির মাধ্যমে আমরা এই 4 প্রকার খাদ্য যা কিছু খাই সবগুলো পরিপাক হয়। 15 নম্বর শ্লোক। 15 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন যে আমার কৃপার ফলেই জীবের স্মৃতি উদয় হয়, বিস্মৃতি হয়, জ্ঞান অর্জন হয়, জ্ঞান আবার তারা হারিয়েও ফেলে আমার কৃপার ফলে। তো এই আমি কত ভাবে জীবদের সুরক্ষা দিচ্ছি, জীবদের দেখাশোনা করছি। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতির্জ্ঞানমপোহনম চ বেदैश्च वेदैश्च सर्वे अहमेव विद्या वेदांत कृद् वेद विदेव चाहम। কমলাক্ষী অচ্যুত প্রিয় মাতাজি, অনুবাদটা পড়েন একটু। হরে কৃষ্ণ প্রভুপাদ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। ধন্যবাদ মাতাজি। তো এই শ্লোকে ভগবান বলছেন স্মৃতি, জ্ঞান এবং বিলোপ, এই 3টা জিনিস ভগবানের থেকে হয়। কেননা ভগবান সমস্ত প্রাণীদের হৃদয়ে থাকে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। মুন্ডক উপনিষদে এবং শ্বেতাশ্বেতর উপনিষদে বলা হয়েছে, ওয়া সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিষস্বজাতে তয়োরন্ন পিপ্পলম স্যাদ বত্যন্নম অশ্নানি অন্ন অবিচাকশীতি। অর্থাৎ এই যে ভগবান সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, ভগবান যে আমাদের হৃদয়ে অবস্থান করেন, কিভাবে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন? যেরকম উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে যে একটি ডালে 2টা পাখি বসা আছে, একটা পাখি ফল ভোগে মত্ত আর একটা পাখি সাক্ষী রূপে
বসে বসে দেখছে, সে ফল ভোজন করছে না। তো ফল ভোজনকারী যে পাখি সেটা হচ্ছে জীবাত্মা। আর পরমাত্মা রূপে যিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন এবং যার কাছ থেকে, সেই হৃদয়ে অবস্থিত ভগবানের কাছ থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিলোপ হয়, তিনি হচ্ছেন পরমাত্মা। এরপরে ভগবান বলছেন শেষে, বেদশ্চ সর্বৈরহমেব বেদ্য, সমস্ত বেদের জ্ঞাতব্য হচ্ছে আমি, এবং আমি হচ্ছে বেদান্ত কর্তা ও বেদবিদ তাদের কাছে। আমি সমস্ত বেদের জ্ঞাতা, বেদান্ত কর্তা, বেদবিদ। কেননা বেদের জ্ঞান ভগবানই ব্রহ্মাজিকে প্রদান করেছিলেন। তেনে ব্রহ্মা আদি কবয়ে মুহ্যন্তে ইয়ৎ সূরয়ঃ। তেনে ব্রহ্মা তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, তিনি ব্রহ্মাজিকে প্রথম এই বেদের জ্ঞান দান করেছিলেন। তো মূল উৎস হচ্ছেন ভগবান কৃষ্ণ। তারপরে বলা হচ্ছে পরের নাম্বার হচ্ছে শ্লোক নাম্বার 16, 16, 17, 18, এই তিনটাকে বলা হয় ত্রিশ্লোকী ভগবত গীতা। কেননা 15 নম্বর শ্লোকের শেষে ভগবান বলছেন আমি হচ্ছে বেদান্ত কর্তা, বেদবিদ। তো সেই বেদান্ত কর্তা বেদবিদ আপনি যে, তো কিভাবে বুঝবে আপনি বেদবিদ বেদান্ত কর্তা? তো ভগবান এই 3 শ্লোকে বেদান্তের সারমর্মের কথা বলছে। 16, 17, 18। তো 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে বেদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সম্বন্ধ জ্ঞান। তো সেই জন্য এখন 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দুই ধরনের জীব আছে, একটা হচ্ছে ক্ষর জীব আর একটা হচ্ছে অক্ষর জীব। দ্বৌ বিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চ অক্ষর বচ, ক্ষর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে। ক্ষর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড় জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিন্ময় জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এই জড় জগতে যারা, তাদেরকে বলা হয় অক্ষর, মানে পতিত হবে যারা আসছে, তারা হচ্ছে এই জড় জগতের সমস্ত জীবদেরকে বলা হয় ক্ষর। আর সমস্ত জীবকে চিৎ জগতের যারা আছেন তাদেরকে বলা হয় অক্ষর। দুই প্রকারের জীব বলার পরে এখন পরে শ্লোকে পরমাত্মার সম্বন্ধে ভগবান বলছেন যে পরমাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যিনি এই ক্ষর এবং অক্ষর উভয়েরই ঊর্ধ্বে। উত্তম পুরুষ স্তুন্য, উত্তমা পুরুষস্ত্বন্য পরমাত্মেতি উদাহৃতা ইয়ো লোকত্রয়মাবিশ্য বিবর্ত্যক্ষয় ঈশ্বরঃ। এই উভয় থেকে ভিন্ন, এই উভয় থেকে ভিন্ন মানে পরমাত্মা ক্ষর এবং অক্ষর উভয়ের ঊর্ধ্বে, সেই জন্য উনি হচ্ছেন পরমাত্মা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে উত্তম পুরুষস্তু অন্য, এই তু শব্দের দ্বারা 16 নং শ্লোকে উল্লেখিত ক্ষর ও অক্ষর জীবকে পরমাত্মা থেকে পৃথক করা হয়েছে তু শব্দের দ্বারা, তু শব্দ ব্যবহারের মাধ্যমে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে জীব এবং ঈশ্বরের মধ্যে কি পার্থক্য সেই সম্বন্ধে প্রভুপাদ বলছেন জীব কখন ঈশ্বর হতে পারে না। নিত্য নিত্যানাম চেতনস চেতনানাম এক বপুনাম ইয়ো বিদধাতি কামা। তো ক্ষর এবং অক্ষর উভয়ের ঊর্ধ্বে হচ্ছে পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবান। এরপরে
এই পুরুষোত্তম যে শব্দটা এখানে ব্যবহার করেছে, পুরুষোত্তম শব্দের অর্থ কি? 18 নম্বর শ্লোকে ভগবান পুরুষোত্তম নামের উৎপত্তি এবং অর্থ দিচ্ছেন। ইয়স্মাৎ ক্ষরাম অতীতোহাম অক্ষরাদপি চোত্তম। তো প্রভুপাদ তাৎপর্য, এই শ্লোকের তাৎপর্য জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য সম্বন্ধে বলছেন, যে পার্থক্য হচ্ছে এই যে বদ্ধ অবস্থাতে হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক, জীবেরা পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি সমূহকে কোনো পরিমাণেই অতিক্রম করতে পারেন। পরমেশ্ব ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে বাতাস। এখানে ইন্টারনেটে অনেক সমস্যা করছে। তো প্রভুপাদ তাৎপর্য জীব এবং ভগবানের সম্বন্ধে বলছেন, জীব এবং ভগবানের মধ্যে তুলনা এবং পার্থক্য কি? উভয় স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন, তবে জীবাত্মা হচ্ছে স্বাতন্ত্র, ক্ষুদ্র স্বাতন্ত্র যুক্ত, আর ভগবান হচ্ছেন পরম স্বাতন্ত্র, বা তিনি হচ্ছেন পরম স্বাধীন। ভগবান এবং জীব সর্বতভাবে সমান বা অভিন্ন হতে পারে না, পার্থক্য থাকে না। তো এইভাবে পুরুষোত্তম ভগবানের কথা এবং বৈশিষ্ট্য বলার পরে এখন 19 এবং 20 এই দুইটি শ্লোকে শ্রীকৃষ্ণকে জানার অর্থ হচ্ছে সবকিছুকে যথার্থভাবে জানা, এই বিষয়ে ভগবান অর্জুনকে বলছে। এবং এইভাবে যদি কেউ পরমাত্মাকে ক্ষর এবং অক্ষর না মনে করে ক্ষর এবং অক্ষর উভয়ের অতীত বলে জানেন, বুঝেন, মনে করেন, তাহলে এইভাবে জানার ফল কি হবে? ভগবানকে জানলে কি ফল লাভ হবে? শ্লোক নাম্বার 19, মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম সা সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। যারা ভগবানকে পুরুষোত্তম বলে জানেন তারা আসলে সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। যেহেতু তিনি ভগবানের মহিমা জানেন সঠিকভাবে, এর মানে তিনি সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান রয়েছে আমার। এজন্য বলছে স সর্ববিদ। শিল প্রভুপাদ তাৎপর্যে শ্রবণের বিষয়ে বলছেন যে বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি, অর্থাৎ শ্রবণের মাধ্যমে শিক্ষা, এবং প্রামাণিক সূত্রে কৃষ্ণ ও তার প্রতিনিধি কাছ থেকে কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত। জনসাধারণ এমনিতে আহ, যে কারো কাছ থেকে শ্রবণ করা যাবে না। সনাতন গোস্বামী সাবধান করে বলছেন যে অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপেয়। শ্লোক নাম্বার 20, এটা হচ্ছে ফলশ্রুতি। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ এতদ্বুদ্ধ্যা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। তো ভগবান ফলশ্রুতি বলছেন, আমি যেহেতু তুমি নিষ্পাপ এবং আমার বন্ধু, এই জন্য আমি সবচেয়ে গোপন শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। তুমি এটা ঠিক মতো বোঝার ফলে, উপলব্ধির ফলে
জীবন সার্থক করতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ভগবত গীতা যথাযথ গ্রন্থ কি জয়, সমবেত ভক্তগণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই অধ্যায়ের উপরে, আমরা আজকে যা পড়লাম, প্রশ্ন জিজ্ঞেস করতে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই বিশ্রাম রাখি। সামনের ক্লাস থেকে আমরা 16 অধ্যায় শুরু করব। প্রভু বলুন, রত্ননিধি প্রভু। শুভ, আমি গত ক্লাসের প্রশ্নটা এখন পাইনি। আপনি বলছিলেন যে 5টা জিনিস জিত তার পরবর্তী জন্মে বহন করে নিয়ে যায়। তো 5টা জিনিসটা কি কি জানেন? ও, আমি আপনার মেসেজের উত্তর দেই নাই না। পাপ কর্মের ফল, পুণ্য দিয়েছিলেন, দিয়েছিলেন। পাপ কর্মের ফল, পুণ্য কর্মের ফল, 3 গুণের প্রভাব, সুকৃতি এবং আমাদের স্বভাব। এই হচ্ছে পাপ 5টা কর্মের জিনিস। ফল, পুণ্য কর্মের ফল, ত্রিগুণের স্বভাব, সুকৃতি ও স্বভাব। হ্যাঁ, হয়েছে।